সাউথ ক্যারোলাইনার দীর্ঘদিনের রিপাবলিকান সেনেটর ও প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র লিন্ডসে গ্রাহাম মারা গেছেন। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি। রবিবার তার কার্যালয় এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। গ্রাহামের বয়স হয়েছিল ৭১ বছর। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর শোক জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, লিন্ডসে গ্রাহাম তার দেখা অন্যতম মহান ব্যক্তি এবং একজন সত্যিকারের দেশপ্রেমিক ছিলেন। তার মৃত্যুতে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউস ও তার আশপাশের সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ইউক্রেন সফর থেকে ফেরার একদিন পরেই ক্যাপিটল হিলে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন প্রভাবশালী রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম। শনিবার রাতে কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তার বাসায় জরুরি চিকিৎসাকর্মী ডাকা হয়েছিল বলেও জানিয়েছে তার অফিস। এনবিসি নিউজকে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, শনিবারও গ্রাহামের সাথে কথা হয়েছে। রাত ১টার দিকে নিজের ঘনিষ্ঠ এই মিত্রের মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারছিলেন না বলেও জানান তিনি। আগামী মধ্যবর্তী নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতার জন্য গ্রাহামকে সমর্থন জানিয়েছিলেন বলেও জানান ট্রাম্প। সহকর্মীর আকস্মিক মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে পড়েন রিপাবলিকান সেনেটর টিম স্কট। তিনি বলেন, দেশ একজন সত্যিকার নেতাকে হারিয়েছে, এই শূন্যস্থান পূরণ হওয়ার নয়। ইউক্রেনের প্রতি গ্রাহামের অবিচল সমর্থন এবং তার শক্তিশালী পররাষ্ট্রনীতির কথা উল্লেখ করেন স্কট। গ্রাহামকে অনন্য ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করে ডেমোক্রেটিক সেনেটর অ্যাডাম শিফ বলেন, রাজনৈতিক মতভিন্নতা থাকা সত্ত্বেও সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে পারতেন তিনি। শিফ জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের চিন্তাভাবনা কেমন বা কোনো বিষয়ে তার সিদ্ধান্ত কিভাবে পরিবর্তিত হতে পারে তা জানতে সেনেটর সবাই গ্রাহামের কাছে যেতেন। গ্রাহামকে নিজের মেন্টর উল্লেখ করে রিপাবলিকান কংগ্রেসম্যান মাইকেল মেককাল জানান, প্রয়াত এই সেনেটরের সম্মানে তার তৈরি করা রাশিয়ার উপর একটি কঠোর নিষেধাজ্ঞা বিল পাশের উদ্যোগ নেওয়া হবে। ২০০২ সালে সাউথ ক্যারোলাইনা থেকে সেনেটর নির্বাচিত হওয়ার পর থেকে টানা দায়িত্ব পালন করে গেছেন তিনি। ২০০৩ সালে ইরাকে আমেরিকান অভিযানের শক্তিশালী সমর্থক ছিলেন লিন্ডসে গ্রাহাম। পাশাপাশি ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিতেও দীর্ঘদিন ধরে জোর দিয়ে আসছিলেন তিনি। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পেতে লড়াইয়ে নেমেছিলেন লিন্ডসে গ্রাহাম। তবে রিপাবলিকান প্রাইমারি শুরুর আগেই সরে দাঁড়ান তিনি। ওই সময় তিনি ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন। তবে পরে সেনেটে তিনি ট্রাম্পের অন্যতম কট্টর মিত্রে পরিণত হন। রাজনীতিতে নাম লেখানোর আগে ইউএস এয়ারফোর্সে কাজ করেছেন গ্রাহাম। সেখানে তিনি ৬ বছরের বেশি সময় ধরে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৫ সালে ইউএস এয়ারফোর্সের রিজার্ভ ফোর্সে যোগ দেন গ্রাহাম। পরে কর্নেল পদমর্যাদায় তিনি অবসরে যান। তার প্রতি সম্মান জানিয়ে রবিবার প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে হোয়াইট হাউস ও এর আশপাশের সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। ইলিয়াস কমল, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।